সময়টা ২০০৬ সালের অক্টোবর। ৪ দলীয় জোট সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পথে। বাংলাদেশের রাজনীতি তখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে বিএনপি, অন্যদিকে ক্ষমতার মসনদ পুনরুদ্ধারে মরিয়া আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট। বাতাসের প্রতিটি কণা যেন বলছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কোনো এক অশুভ ঘটনার প্রস্তুতি নিচ্ছে ঢাকা। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। সংঘাতের মূলে ছিল একটি নাম, বিচারপতি KM হাসান। সংবিধান অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি হিসেবে তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি তাকে কৌশলে নিয়োগ দিয়েছে, কারণ তিনি বিএনপির সাবেক নেতা ছিলেন। শেখ হাসিনার কণ্ঠে সেদিন ছিল বজ্রকঠিন ঘোষণা, KM হাসান দায়িত্ব নিলে লগি বৈঠা নিয়ে ঢাকা দখলের ডাক দাও। রাজপথ যেন তখন রাজনীতির দাবা খেলা। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের আব্দুল জলিল দফায় দফায় সংলাপে বসেছেন, কিন্তু সমাধানে পৌঁছানো অসম্ভব। সময় ফুরিয়ে আসছে। একদিকে সংবিধান রক্ষার দায়, অন্যদিকে অস্তিত্ব রক্ষার দায়। ২৭ অক্টোবর রাত ১২টা। অষ্টম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটল। ঠিক শেষ মুহূর্তে নাটকীয় মোড়। KM হাসান জানালেন তিনি প্রধান উপদেষ্টা হচ্ছেন না, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঢাকার বাইরে থেকে আসতে শুরু করেছে লাশের খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুর রক্তে রঞ্জিত হচ্ছে দেশের মানচিত্র। প্রথম আলো এবং নয় দিগন্তের প্রতিবেদনে তখন দেশজুড়ে নৈরাজ্যের পূর্বাভাস। মনে হচ্ছিল ২৮ অক্টোবর হবে এক মহাযুদ্ধের দিন। ২৮ অক্টোবর সূর্য ওঠার সাথে সাথেই বদলে গেল পল্টনের দৃশ্যপট। বাইতুল মোকাররমের উত্তর গেট, পল্টন মোড় আর তোপখানা হয়ে উঠল রণক্ষেত্র। একদিকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির, অন্যদিকে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট। কারো হাতে লাঠি, কারো লগি বৈঠা, কারো পকেটে আগ্নেয়াস্ত্র। বেলা ১১টা। পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের মাধ্যমে শুরু হয় মহাপ্রলয়। ককটেল বিস্ফোরণ আর গুলির শব্দে কেঁপে উঠছে মতিঝিল, পল্টন। ধোঁয়া আর আতঙ্কে বাতাস ভারী। ঠিক তখনই লেন্সবন্দি হল ইতিহাসের এক বিভীষিকাময় ছবি। রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তি, যাকে ঘিরে পিটিয়ে মেরে ফেলার দৃশ্য। পরবর্তীতে জানা যায় তিনি ছিলেন শিবির নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ। গুলির শব্দ শোনা গেল চারপাশ থেকে, কিন্তু গুলি ছুড়ল কে? দ্য নিউ এজ পত্রিকা দুটি ছবি ছাপালো, যার একটিতে দেখা যায় আওয়ামী লীগের কর্মী গুলি ছুটছে, অন্যটিতে শিবির কর্মী। সত্য তখন মিথ্যে আর প্রোপাগান্ডার আড়ালে ঢাকা পড়ে গেছে। মতিউর রহমান নিজামীর বক্তব্য চলল, আর তার চারপাশে ককটেল বিস্ফোরণের আওয়াজ। ৩ দিনের সেই রাজনৈতিক তাণ্ডবে প্রাণ হারালো অন্তত ২৩ জন মানুষ। রাজপথ দখল নিল আওয়ামী লীগ, কিন্তু তার বিনিময়ে দিতে হলো এক চরম রক্তমূল্য। শেষে ১১ জানুয়ারি ২০০৭ মইনু আহমেদের সহায়তায় ইয়াজউদ্দিন আহমেদের জরুরি অবস্থা ঘোষণা। ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতির এই থ্রিলারের ক্লাইম্যাক্স। ২০০৭ থেকে ২০১১ আইনি লড়াই চলল। চার্জশিট হলো, আবার সরকার পরিবর্তনের পর মামলা প্রত্যাহার হলো। যারা ভাঙচুর, অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত ছিল, খালাস পেল তারা। কিন্তু ২৮ অক্টোবরে সেই পল্টন কি আজও শান্ত? বিএনপি নেতা খালেদা জিয়া থেকে জামায়াত নেতারা প্রত্যেকেই আজ সেই দিনটিকে রাজনীতির কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। ইতিহাস সাক্ষী দেয়, যখন সংলাপ ব্যর্থ হয়, তখন রাজনীতির ভাষা হয়ে ওঠে আগ্নেয়াস্ত্র আর লাঠিসোঁটা। আর সেই লড়াইয়ে রক্ত দিতে হয় সাধারণ কর্মী আর এদেশের মানুষকে। ২৮ অক্টোবর একটি সতর্কবার্তা, যা আজও আমাদের রাজনীতির অন্ধকার দিকটিকে মনে করিয়ে দেয়।